আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি। আর আমার হাতে কি বলো তো, লক্ষ্মীর ভাঁড়। তো এর আগে একটা লক্ষ্মীর ভাঁড় ছিল, জানো তো। তো আমাদের তো মাছের ব্যবসা করে, মাছ বিক্রি করে, মানে এই টুকটাক, আর পাড়াতেই বিক্রি হয়। মানে কি বলো তো, পাড়াতেই বিক্রি হয়। তো ওটা ধার হয়, সবাই ধার নেয়। আবার ওটা মাসে দেয়, কেউ কেউ 6 মাস লেগে যায়। তো এইভাবে ব্যবসা কি চলে বলো? তো কি করব, তো পয়সা, খুচরো পয়সা খুব দরকার। কেউ 20 টাকার মাছ নেবে, 500 টাকার নোট নিয়ে আসবে, জানো তো। তো কতজনকে এমন করে ভাঙিয়ে দেবো বলো? তো আমার যে আগের লক্ষ্মীর ভাণ্ডারটা ছিল, ভাতটা, তো সেটাই সব 10 টাকার কয়েন ছিল, সেটা আমি কেটেছিলাম। কেটে সেই খুচরো পয়সাগুলো ওই যে মাছের জন্য নিয়েছিলাম। এবার আর নেই তো। আগেও আর একটা আবার লক্ষ্মীর ভাঁড় কিনে রেখে দিয়েছিলাম। তো এটা আগেরটা একটু এর থেকে বড় ছিল, আর এটা হচ্ছে ছোট। তো এটা তো দেখো পয়সা ফেলছি, এই দেখো। তো এই যে 5 টাকা কয়েন রাখবো না, কারণ ছোট তো। আর 5 টাকা কয়েন রাখলে কত হবে, তাই 10 টাকার কয়েনই এতে রাখবো। আগেরটাও 10 টাকার কয়েন ছিল। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, রান্না টান্না সব হয়ে গেছে, চান করাও হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদার শরীরটা খারাপ, তো ও তাড়াতাড়ি চলে এসছে, ওরও চান করা হয়ে গেছে। আর দেখো 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আর এখন তো সকালে স্কুল হচ্ছে, মেয়েটা সকালে স্কুলে যাচ্ছে। তো ওরাও বাড়িতে চলে এসছে, ওদেরও চান করা হয়ে গেছে। তো দেখো আর কি রান্না করেছি তোমাদের দেখো। এই দেখো, ফুটুলে দিয়ে আমরা দিয়ে চচ্চড়ি। আর এই দেখো, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করেছে এটা। আর এইখানটায় আছে চিকেন। এখানটা চিকেন রান্না করেছি, এটা দেখাবো না তোমাদেরকে, বুঝতে পেরেছো? তো খাওয়া দাওয়াটা করে নিই, আর খাওয়া দাওয়ার পর জিৎ মামার বাড়িতে যাবো, ওখানে গিয়ে আবার ভিডিও শুরু করবো, চলো। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তোমরা তো দেখলে ভাত বাড়ছিলাম। তারপরে দেখো একটু শুয়েছিলাম। আর এখন আমি জিৎ মামার বাড়িতে চলে এসেছি। আর ওই দেখো জিৎ মামার বাবা, ওই দেখো। আর এই দেখো জাম গাছ। আর জিৎ মামা কি করছে তোমাদের একটু দেখাই, আমাদের মেন নায়ক। এই দেখো, খাওয়া দাওয়া করছে জিৎ মামা। আর এই দেখো, সিনেমাও দেখছে কিন্তু। আর আমি কি এনেছি দেখো, এ দেখো হাতে ছোট ছোট টিপ, কপালে দেবো এগুলো, ফানি ভিডিও করতে লাগবে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এই দেখো একটা ডিমের টেরি। আর এই দেখো হাত পাখা। তো এই দুটো জিনিস নিয়ে এসেছি, কেন বলো তো? এটা এটা নিয়ে এসেছি কারণ আমরা তো ঘরের পিছনে ভিডিও করি, ওখানে খুব মশা, জানো তো। মশায় কামড়ে আমাকে পুরো ফুলিয়ে দেয়। তো সেই জন্য ওই ডিমের টেরিটা নিয়ে এসেছি। আর চলো আমি একটু সামনে আসি। কেন বলো? হ্যাঁ, ওই যে কাটা আছে ভালো দেখে কালকে সকালে পেরে রেখে দিবা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের ভিডিও করা হয়ে গেছে। আর দেখো কি অবস্থা, কতটা কষ্ট হয় ভিডিও বানাতে, জানো তো। আমি আর জিৎ মামা খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। এই রোদ্দুরে, এই গরমে কে এরকম খাটবে বলো? যারা এইসব ইউটিউব চ্যানেলে কাজ করে তারাই শুধু খাটে। আর আদার্স অন্য লোকরা কেউ খাটবে বলো? বলবে কি আর খেয়ে দে কাজ আছে যে আমি এই কাজ করবো রোদ্দুরে গরমে? তো দেখো খুবই কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি, তোমরা একটু শুধু পাশে থাকো, আমাদের একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে আমরা কিছুই করতে পারবো না। আর এই দেখো হাতে আমার তাল পাখা। তো এখন বাড়ি যাব। আর বড় মেয়ে আজকে আসেনি, জানো তো, গরমের জন্য আসেনি। আর ওর তো পড়া আছে। বললো মা আমার তো চুল শুকায়নি, আর যাবো ওখানে খুব প্রচুর গরম। তো তোমরা যাও, তুমি আর জিৎ মামা গিয়ে ভাই গিয়ে ভিডিও বানাও, আমি আজকে যাব না, কালকে যাব। তো বন্ধুরা দেখো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি ওরা কি করছে, ঘুমিয়েছে কিনা। আর তোমাদের দাদার তো শরীরটা খুব খারাপ। তো তোমাদের দাদার তো শরীর খারাপ, তো তোমাদের দাদা দেখি ঘুমিয়েছে কিনা, কি জেগে আছে।
তো চলো তাহলে যাই। আর ওইখানটা কি জানিস বেজি ছিল, চলে গেল ওইখানটায়। তো বন্ধুরা এই দেখো, আমি তো এখানে ভিডিও বানাচ্ছি আর এর ভিতরে মনে হয় ছিল বেজি, তো ওর ভিতরে চলে গেল জানো। দেখো কতটা রিস্ক নিয়ে আমরা এখানে ভিডিও বেজি বানাই। যেখানে থাকে সেখানে সাপ থাকবে তো পারবে তো না। বেজি ছিল ভালো, যাই হোক, তাই এর ভিতরে কিন্তু আছে মাল তো থাকবেই, তাই না। আর এই দেখো আবার দেখায় একটু মানে মেহেন্দির পাতা, তো দেখো কি সুন্দর লাগছে আর এই ফুলগুলো দেখো। আর হ্যাঁ, জিৎ মামা একটা নতুন চ্যানেল খুলবে, তো বন্ধুরা ওই ওই ডান্সের চ্যানেলটাই শুট হচ্ছে হবে। শুধু ড্যান্সের। তো ওইখানে তোমরা যখন চ্যানেলটা খুলবে তখন তোমাদেরকে বলবো আমরা এখন চ্যানেলের 10-15 নামটা। দিন ওয়েট করো তো বন্ধুরা। 10-15 দিন পর কিন্তু চ্যানেলটা খুলবে, তোমরা ওখানে গিয়ে সার্চ করবা, সার্চ করে একটু ভিডিওগুলো দেখবা আর লাইক কমেন্ট করবা, ঠিক আছে বন্ধুরা। নাও তো বন্ধুরা জিৎ মামা তো ওর ফোনে একটা চ্যানেল খুলেছিল প্রথমে, আমার ফোনেতে আমি আর জিৎ মামা ভিডিও বানাতাম। তারপরে জিৎ মামা একটা আবার চ্যানেল খুলেছিল, তো ওটা তো খুব ভালো সুন্দর ভিউ হচ্ছিল জানো তো। তো ওটা কী কারণে বন্ধ হলো জানি না। তো জিৎ মামা বলছে থাক আমি আর ওইটাই করব না, এই চ্যানেলটাই তুমি আর আমি কষ্ট করে বানাবো। কারণ দেখো 3-4টে চ্যানেল থাকলে খাটতে তো হয়, খুব কষ্ট হয়। আমারই যেমন 3টে চ্যানেল, খুব পরিশ্রম করতে হয়। জিৎ মামারও তাই হয়ে যাচ্ছে, খুব চাপাচাপির ভিতরে হয়ে যাচ্ছে। তো জিৎ মামা বললো যে থাক তাহলে ওই চ্যানেলটা আমি বন্ধ করে দেবো, একটা নাচ গানের আমার থাকবে চ্যানেল আর তোমার সঙ্গে ফানির থাকবে। তো চলো তাহলে আর কি বলবো, আমাদের যা কথা ছিল তাই তোমাদেরকে বলে দিলাম। আর এই মেহেন্দি গাছটা আমি একটু ধরে নিয়েছি দেখো, আর খুব গরম, চুলটা আমি খুলে রেখেছি, আবার একটু জড়িয়ে দেবো। চলো কেমন ঘেমে গেছি দেখো, মুখ চোখের কী অবস্থা। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে, আমি বাড়িতে কি করবো একটু দেখাবো তোমাদের। টাটা। এই দেখো বন্ধুরা, জিতের বাবা মানে আমার নানা, এই দেখো থালা বাটি মেজে নিয়েছে। তো আমি বললাম একটু ভিডিও করি, বলছে না লোকে দেখবে, আমার ভিডিও তুলবি না। এই দেখো থালা বাটিগুলো মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছে। এই দেখো, দেখো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, আমরা ভিডিও করব, তো সেই জন্য তোমাদের তো বললাম যে ডিমের টেরিটা নিয়ে এসেছি মশার জন্য। আর এই দেখো আমার সব নিয়ে চলে এসেছি। এই দেখো আমার জিৎ মামা সব কিছু নিয়ে রেডি, কারণ গামছাটা লাগবে ভিডিও করতে। আর দেখো আমার জিৎ মামা চুল কেটেছে, এই দেখো হিপি কেটেছে দেখো। না এগুলো অনেক আগে কাটা ছিল, এখন বড় হয়ে যাচ্ছে বলে বোঝা আর এই যাচ্ছে। দেখো এটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি, থাক আর বেশি ধরাতে হবে না, ধরে যাবে। আর এই তো এই ঝড়গুলো কেটে দিয়েছে, আর এই দেখো এই ঝোরগুলো কেটে দিয়েছে। কারণ এখানে আমার মা সাপ দেখেছিল। এবার আমার তো সাপ মোটামুটি ভয় লাগে, ওই জন্য আমি দেখলাম এখানে ভিডিও বানাই, তাই এখানটা আমি সুন্দর করে একদম লেভেল করে পরিষ্কার করবো। তার দেখ করেছি কালকে বিকালে, আজকে করা হয়নি, আর দেখি কালকে করে ফেলবো। এই দেখো বন্ধুরা হাতে কি বলো তো, জাম। তো এবার তো জিৎ মামাদের জামটা খুব একটা ভালো সাইজ হয়নি, তো জামটা একদম ছোট ছোট জানো তো, মানে গাটা বড় বড় হয় সাইজটা, তারপরে গাটা খুব সুন্দর হয়। এবার জামের সাইজটা কিন্তু দেখো, এই দেখো। তো এই জাম কাটা এখন জিৎ মামার বাবা আমার নানা তো আমাকে দিল, ধুয়ে দিয়েছে। তো এই কটা খেয়ে নেবো, আর এই হাতে সেই টিপগুলো কপালে দেবো। আর ওটা তো জিৎ মামা জ্বালিয়ে দিল ডিমের টেরিটা। আর আমাদের এই দেখো ভিডিও করার জায়গা। মা আমি তো খেয়াল করিনি, তুই এই সন্ধ্যামণি গাছগুলো কেটে দিয়েছিস। মা, এখানে কি সুন্দর ছিল। এ দেখো এখানে ফুল ফুটবে বন্ধুরা, দেখো আচ্ছা, এইখানটায় সন্ধ্যামণির ব্যাকগ্রাউন্ডটা হবে। সন্ধ্যামণিগুলো ছিল, এগুলো জিৎ মামা ছিল সব বলতে এবার যদি সাপ হয়। কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের ভিডিও করা খুবই অসুবিধা হচ্ছে জানো তো, ছোট আমার কি জায়গা। বলতো মশাই খুব কামড়াচ্ছে। তো বন্ধুরা তোমরা একটু পাশে থাকো, তোমাদের একটু, আমরা দুজনেই যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি এগুলো হাসি মজা করার জন্য না, ভিডিও যে আমরা করছি জিৎ মামার আমি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কি, আমরা দেখো এই গরমের মধ্যে রোদ্দুরে মশার কামড়, আবার এখানে ধরো জানেরও রিস্ক আছে, কারণ এখানে তো বলা যায় না গরমের দিন, এখন এখানে তো থাকবেই। কারণ এর আগে জিৎ মামার মা মানে আমার নানি দেখেছিল, আমরা যে ভিডিও করে বাড়ি চলে গেছি, তারপরে ওই নানি এসেছিল ওখানে, তো নানি এসে দেখেছিল জানো তো। গোপুরো খই গোপুরে এভাবে হবে, ওইখানে থাকতো না। তা ওরা দেখেছিল, আমরা তো আর আমার ওগুলো দেখলে খুব ভয় করে জানো তো। আর এই দেখো সুন্দর মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের ফুলগুলো দেখো কেমন ফুটে গেছে। আর ওই দেখো দানাগুলো, ইয়ে মানে ওটা কি বীজ। বীজ। তো এটা মেহেন্দির বীজটা দেখো কি সুন্দর, আর বীজ থেকেই ফুল হয়ে গেছে এই দেখো। আর খুব সুন্দর লাগছে, একদম ছিঁড়বি হ্যাঁ, বেটে হাতে দেওয়া হবে। আর এই জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছে, বেশ ভালো লাগছে।
এখানে ভিডিও বানাতে হবে। চলো একটু জামটা খেয়ে নিই, তারপর ভিডিও বানাবো, আমরা রেডি হই, আবার পরে দেখা হচ্ছে, টাটা। প্যান্টগুলো এখানে খুলে রেখে দিয়েছে, সব গেঞ্জি মেঞ্জিগুলো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কারণ কি বলতো, সেই বিকালবেলা তো আমাদের বাড়ি গিয়েছিলাম, তারপরে বিকাল হয়ে গিয়েছিলো, বাড়ি এসেছিলাম। আর আজকে আজকে 3 দিন ধরে এই বিকালবেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে না, ঝড়টা হচ্ছে। ঝড়টা কেমন জানো তো, মানে ঝড় না, একটা হাওয়া হয় না ঝড়ের মতো, সেরকম। তো বৃষ্টিও হচ্ছে না, আর 1-2 ফোঁটা আজকে পড়েছিল। তারপর ভাবলাম যে একটু ভিডিও করবো, তোমাদেরকে শেয়ার করবো। কি বলতো, চার্জ থাকে না, চার্জে বসানো থাকে, তো তো ওকে বলে ধরে দিতে, কেউই ধরে না, আবার ওদের পড়া থাকে, পড়তে চলে যায়। তো সেই কারণে ভিডিও কোনো করা হয়নি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আজকে রুটি করবো না জানো তো, আমি তো গেটের কাছে বসেছিলাম, লাইভ করছিলাম, আর বিড়ি ঠোস ছিল, সেবার মরিয়ে নিয়েছি। তো ওই বিড়িগুলো রেখে দিয়েছি, কালকে বিড়িগুলো দেবো বলে। তো চলো তাহলে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো, লাইভটা আমি ভুল ভাল বলে ফেলে দিয়েছি, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতে দিচ্ছি। আমার এই ভিডিওটা